প্লিজ একটু শান্ত হও, তোমাকে স্ট্রং হতে হবে, তুমি দেখবে সব আগের মতো ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে আমার খুব ডিপ্রেশন হয় অরণ্য, আমার মরে যেতে ইচ্ছে করে। খবরদার গরিমা, প্লিজ এই কথাটা আর কখনো তুমি বলবে না। বেশ, আমি বলবো না, কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয় যে তুমি আমার কথা ভাবছো না, আমাকে সময় দিচ্ছ না, আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, আমার ভেতরটা না তোলপাড় হয়ে যায় অরণ্য। আমার দিকে তোমার আর এতটুকু নজর নেই, কিন্তু একদিন তো ছিল, একদিন তো সত্যি তুমি আমাকে ছাড়া থাকতেই পারতে না। তাহলে কেন সব ধ্বংস হয়ে গেল বলো তো? কেন নষ্ট হয়ে গেল সবকিছু? গরিমা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আর হ্যাঁ, কথাটা তো ঠিকই, যে চলে গেছে তাকে তো আর কখনো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে আছে তাকে তো হারাতে চাই না। ঠিক আছে অরণ্য, তুমি তাহলে আমাকে গাড়িতে নিয়ে যাবে তো? দেখো বাড়ির সবাই যাচ্ছে, আর এই সময় যদি সবাই দেখে যে আমি তোমার গাড়ি থেকে নামছি, তাহলে প্লিজ লোকজন এটা ভাববে যে তুমি তোমার স্ত্রীর হাতটা এখনো ছেড়ে দাওনি। তুমি পারবে না এটা করতে? হ্যাঁ বলে নাও, আমি পারবো। বলছি, তুমি তো তৈরি হয়ে গেছো, এবার আমি একটু রেডি হইনি। আজ তো নয়নতারাও আসছে তো? না মানে ওই মেয়েটাকে তো আবার রোশনাইয়ের মতো দেখতে, আর তুমি তো রোশনাইয়ের মতো দেখতে হলে মানে দেখো, ওই নয়নতারা কিন্তু তোমাকে ইনসাল্ট করেছে, আমি চাই না তুমি অন্য কারোর কাছে আর ইনসাল্ট। গরিমা, রিল্যাক্স, আমি দেখা করতে যাব না, শুধু খোঁজ নিতে গিয়েছিলাম। আমি জানি, আমি জানি তুমি কেন গেছিলে। আজকে তোমাকে মন খুলে একটা কথা বলবো অরণ্য, সত্যি যদি রোশনাই আজকে বেঁচে থাকতো না, তাহলে আমি তোমার আর রোশনাইয়ের বিয়ে দিয়ে দিতাম। আমি জানি তোমরা একে অপরকে কতটা ভালোবাসতে। এসব কথা এখন থাক গরিমা। তুমি আমাকে ভালোবাসো অরণ্য? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তাহলে প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না, প্লিজ প্লিজ অরণ্য, আমাদের সংসারটা সুন্দর হয়ে উঠুক, প্লিজ। গরিমা, একটু সময় লাগবে, বললাম তো। আরণ্যক, শোনো না, আজকে পারফরমেন্সের পর না একটা পার্টি আছে। আমি জানি তোমার হয়তো পার্টিতে ভালো লাগবে না, তবে আমরা একটুখানি সময়ের জন্য থাকবো, আর তারপর আমরা একসাথেই চলে আসবো। হ্যাঁ গরিমা প্লিজ, আমি এইসব পার্টি টার্টিতে যেতে চাই না। আমি জানি তোমার হয়তো ভালো লাগবে না, আমি জানি সেটা, কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না, ট্রাস্ট মি, আমি তোমার সঙ্গেই চলে আসবো। প্লিজ অরণ্য, প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ, এরকম করো না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হইনি। ঠিক আছে, রেডি হয় না, আমি তাহলে নিচে যাই, আমি গিয়ে দেখি সবাই রেডি হলো কিনা, আর তুমি আর আমি কিন্তু একই গাড়িতে যাব। হ্যাঁ, ওকে, বাই। কি হয়েছে মা?
আমি না অনেক বছর ধরে স্বপ্ন দেখতাম আমার বাবা আসবে, আমাকে আদর করে দেবে, আমাকে গল্প বলবে, মাথায় হাত বুলিয়ে দেবে আমার। আর একটা সময় পরে সেই সব স্বপ্ন পূরণ হয়ে গেল আমার কাছে, কিন্তু আমার বাবা আসলো না। একটা সময় আমি আশাও ছেড়ে দিয়েছিলাম, আমি বুঝে গেছিলাম যে এই সব কিছু আমার জন্য না। কিন্তু আজ যখন তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি যখন আমার বাবাকে খুঁজে পেয়েছি, যখন যখন আমার সেই সব স্বপ্ন পূরণ হয়েছে, আমার খুব ভয় করে বাবা। আমার আমার খুব ভয় করে। কিসের ভয় মা? আমি চাই না আমার আমার এই স্বপ্নটা আবার ভেঙে যাক। আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও বাবা। আমি ঠিক এইভাবে ছোট্ট মেয়ের মতো সারাটা জীবন তোমাকে জড়িয়ে ধরে থাকতে চাই, সারাটা জীবন তোমাকে জড়িয়ে থাকতে চাই বাবা। আমি আর কিচ্ছু চাই না। তুমি আমায় প্রমিস করো বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো না বাবা, তুমি প্রমিস করো না আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। প্রমিস করো। প্রমিস। আমি চাইছি যাতে তুমি আমাকে আক্রমণ না করো, তাহলে আমিও তোমাকে আক্রমণ করব। তুমি চেয়েছিলে বলে আমি রঞ্জন প্রসাদকে সরিয়ে দিয়েছিলাম, একমাত্র তুমি বলেছিলে। তুমি আমার যত অপরাধের কথা জানো, আমিও তোমার সমস্ত অপরাধের কথা জানি। আমার যদি শাস্তি হয়, আমার যদি জেল হয়, তাহলে তোমারও শাস্তি হবে, তোমারও জেল হবে। একবার তুমি জেলে গেছো, বাকি জীবনটা তুমি জেলে কাটাতে পারবে কি একটু ভেবে দেখো। গুরুজি, এই মুহূর্তে আপনাকে আমার খুব দরকার। চাপে না পড়লে যে তুমি সারেন্ডার করবে না, সেটা আমার থেকে আর কি ভালো করে জানে বলো তো। তবে এই ডিলটা তোমার আর আমার মধ্যে, এই লড়াইটা আমরা দুজনে একসঙ্গে লড়ব। আপনি আজ সবার সামনে স্বীকার করে নেবেন যে ও আপনার যমজ ভাই। উনি মিসিং হয়ে গেছিলেন, আপনি অনেক খুঁজে ওনাকে খুঁজে পাননি, এবং সেই জন্য আপনি এত বছর ধরে অত্যন্ত মনোকষ্টে ছিলেন। সেদিন স্টেজে আপনার যমজ ভাইকে দেখে আপনি বিহ্বল হয়ে পড়েন এবং ছুটে চলে যান, কারণ আপনি শিওর ছিলেন না যে উনি আপনার যমজ ভাই নাকি কেউ ছদ্মবেশে এসেছে। আজকে যখন আপনি বুঝতে পেরেছেন যে উনি আপনার প্রকৃত যমজ ভাই, তখন আপনি ছুটে চলে এসেছেন, বুঝেছেন? সবার সামনে আপনার ওই যমজ ভাইকে জড়িয়ে ধরতে হবে। পারবেন তো? নাচের একটা প্রধান অঙ্গ হচ্ছে অভিনয়, যাতে তুমি খুব ভালো করে তালিম নিয়েছো। আমিও তালিম নিয়েছি সামান্য, তবে দেখি নিও, অভিনয়টা কিন্তু আমি খারাপ করব না। কিন্তু উনি যদি সব সত্যি কথা বলে দেন? সেটা ফাইট করার জন্য তো তুমি আছো, তুমি আছো তো আমার সঙ্গে, তাই তো? রাইট, তাহলে ওই কথাই রইল। এই লড়াইটা আপনাকে আর আমাকে একসঙ্গে লড়তে হবে। আগে রঞ্জন প্রসাদের ব্যবস্থা করি, তারপরে রোশনাইয়ের ব্যবস্থা করব। আচ্ছা, রোশনাই তো তোমার নিজের মেয়ে, তাকে মেরে ফেলতে, ফাঁসিয়ে দিতে তোমার এতটুকু হাত কাঁপলো না? না, আমার পথে যে বাধা হয়ে থাকবে তাকে আমি অতীতেও সরিয়ে দিয়েছি, বর্তমানেও সরিয়ে দিতে পারি এবং ভবিষ্যতেও সরিয়ে দেব। ও আমার একটা ভুলের ফসল, ওকে আমি কোনোদিনও মেয়ে হিসেবে অ্যাকসেপ্টই করতে পারিনি। কিন্তু তোমার মনে কোনো মায়া মমতা নেই তা তো নয়, কিন্তু তুমি তো গরিমাকে খুবই ভালোবাসো। কারণ আমি মনে করি গরিমাই আমার একমাত্র সন্তান। রোশনাইকে আমি কখনো সেই চোখে দেখিনি।